এটা আমরা সমাধান করে দিব। এমডি আসছে, আমরা যেটা করব, এমডি এসে আপনাদের সাথে এখন সামনে কথা বলবে। কথা বলার পরে কথা শোনেন। আপনাদের এখানে এসে উনি সাধারণভাবে একটা ঘোষণা দিবে প্রথমে, তারপরে আপনাদের মধ্য থেকে যারা প্রতিনিধি শুনেন, আমরা এই গ্রাউন্ডে এই যে ভালুকায় বাংলাদেশ সেনাবাহিনী ইনশাল্লাহ আসছে, আমরা ইনশাল্লাহ আগামী আরো 3-4 মাস থাকবো, বুঝতে পারছেন? এর মধ্যে আপনাদের কাউকে যদি কোনো ধরনের ক্ষতি করা হয়, এই দায়িত্ব আমাদের। কাউকে কোনো ধরনের ক্ষতি করা হবে না এবং পুরো জিনিসটা কন্ট্রোলের মধ্যে থাকবে। আমাদেরকে সিচুয়েশন কন্ট্রোল করতে দেন। এখন যেটা করতে হবে, এমনি আপনাদের সাথে একটু কথা বলবেন। কথা শুনেন, সবাই কথা শুনেন। এমনি আপনাদের সাথে কথা বলবেন। কথা বলার পরে, হ্যাঁ ভাই কথা শুনতেছেন? কথা বলার পরে আপনাদের মধ্য থেকে সবার সাথে এভাবে জিনিস সমাধান হবে না, জিনিসগুলো অত্যন্ত যৌক্তিক। আমরা সুন্দর করে বসে আপনাদের যারা প্রতিনিধি আছে তাদের সাথে বসে আমরা এই পুরো জিনিসটা, এলাকার যে প্রতিনিধি তারা থাকবে, পুলিশ প্রতিনিধি থাকবে, আপনাদের প্রতিনিধি থাকবে, এবং সবাই মিলে বসে, আমি অলরেডি ইউনোকে আসতে বলছি, সবাই মিলে বসে এই পুরো জিনিসটাকে আমরা সমাধান করে দেবো ইনশাল্লাহ। বুঝতে পারছেন? এখন আমাকে একটু সময় দেন, কোনো ধরনের স্লোগান না, এখন খুব শান্তভাবে আপনারা দাঁড়ান। এখানে এমডি আসবেন, এমডি এসে কথা বলবে, কথা বলে তারপরে আপনাদের যাবতীয় যা দাবি দেওয়া আছে, আমরা কিভাবে জিনিসগুলো আদায় করা যায়, কতদিনের মধ্যে যাবে, এই জিনিস প্রত্যেকটা জিনিস আপনাদেরকে আমরা বলে দিয়ে যাবো। ঠিক আছে? আমরা জন্য আর কি কাজ করতেছি না পাইছি তার কাছে ভিতরে উনি অসুস্থ হয়ে গেলে কিন্তু আমরা কোনো কিছুই করতে পারবো না। উনি অসুস্থ মানুষ। বেতন সর্বনিম্ন 14,500 টাকা ফিক্সড করতে হবে, 1 টাকাও কম না, এবং ওভারটাইমের টাকা একসাথে দিতে হবে, এবং সেটা সর্বোচ্চ 3 তারিখ মাসে দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ক্যাজুয়াল শ্রমিকদের 6 মাসের মধ্যে চাকরি স্থায়ী করতে হবে, এবং 2 বছর পর পর গ্রেড পদোন্নতি দিতে হবে। 3 নম্বর হচ্ছে আমাদের অনেক ভাইয়েরা নাইট করে, আর কি নাইট করে তো কি কষ্ট আমরা জানি, 2 বছর ধরে নাইট করতেছে, তো বিগত দিন ধরে তারা নাইট করে আসছে, আর কি নাইটের অ্যালাউন্স চালু করতে হবে, অ্যালাউন্স চালু করতে হবে। আমাদের 4 নম্বর দাবি হচ্ছে আন্দোলনকে কেন্দ্র করে কোন কর্মীকে ছাঁটাই করা যাবে না, কোন কর্মীকে ছাঁটাই করে আমরা আবার নাম, এবং এর সাথে শ্রমিক ইউনিয়ন গঠন করতে হবে, এটা মাসলি করতে হবে। আর আমাদের 5 নম্বর দাবি ঈদের বোনাস বেতনের সমপরিমাণ প্রদান করতে হবে, সেটা দুইটাই, এবং কুরবানিদের ডাবল দিতে হবে। আমাদের 6 নম্বর দাবি হচ্ছে বাৎসরিক বেতন, মানে বছরের একটা বেতন সর্বনিম্ন 2,000 টাকা বৃদ্ধি করতে হবে। এর থেকে যদি বলে 10 টাকা কম আমরা মানবো না। তারপর আমাদের 7 নম্বর দাবি সপ্তাহে 2 দিন ছুটি মঞ্জুর করতে হবে। আমরা প্রায় অনেক ফার্মাতে জানি বা অনেক ফার্মা দেখে আসছি যে প্রত্যেকটা ফার্মা, এই যে আপনার ইনসেপ্টা বলেন, তারপরে বলেন যে হেলথ কেয়ার, সব ফার্মার মধ্যে মোটামুটি না, সব ফার্মার মধ্যে 2 দিন ছুটি বাধ্য করে দিচ্ছে, কারণ এরা ম্যানেজমেন্ট কেন শুধু সুযোগ নেবে, আমরা কেন আমাদের 8 নম্বর দাবি উৎসব ছুটিতে ডিউটি করলে 2 হাজিরা দিতে হবে, এটা যে কোনো উৎসব, বিশেষ করে এই যে সামনে আইতেছে আপনার পূজা, দুর্গা পূজা আইতেছে, এটাও আমাদেরকে দিতে হবে।
দিতে হবে। আমাদের 9 নম্বর দাবি, আমাদের 2 নম্বর দাবি, হ্যাঁ 9 নম্বর দাবি, অফিস চলাকালীন কোন শ্রমিক অসুস্থ বা আঘাতপ্রাপ্ত হলে, কেউ তো আর নিজ ইচ্ছে আঘাত হয় না, আঘাতপ্রাপ্ত হলে চিকিৎসার দায়ভার সম্পূর্ণ কোম্পানি বহন করবে। এর থেকে দুই বলে যে কোম্পানি সরে যেতে চাই বা দুই বলে কম টাকার মধ্যে একটা চলবে না। আমরা একসঙ্গে যাবো, কারণ আমাদের শ্রমিক নিয়ম করা হয়েছে। আমাদের 10 নম্বর, ক্যাজুয়াল মহিলাদের, আমাদের মা বোনরা যারা আছে এদের মাতৃকালীন ছুটিতে সম্পূর্ণ বেতন। আমরা বিগত দিন ধরে দেখে আসছি ম্যানেজমেন্টের যে ম্যাডাম গুলো আছে আর কি, আইডিওলা যারা আছে, এরা 6 মাস বেতন বসে বসে পা। আমার ক্যাজুয়াল ওয়ার্কার কেন তারা পাবে না? শুধু কি কাজকে হেরাই করে আমাদের ক্যাজুয়াল বোনেরা করে না? এদেরকেও সম্পূর্ণ বেতন ও চিকিৎসা খরচ বহন করতে হবে কোম্পানি। তো 11 নম্বর হচ্ছে ডিরেক্টর, আমাদের রব্বানি স্যার, সম্মানিত রব্বানি স্যার বলি যারা আমরা, এবং অ্যাডমিন ম্যানেজার সম্মানিত শোকত স্যার আমরা তাকে বলি, মনোবল তো জানোই তোমরা। এর অবিলম্বে পদত্যাগ লাগবো, মানে লাগবে, কারণ আমরা বিগত দিন ধরে দেখে আসছি আমাদের ম্যাডাম আছিল যতদিন, ম্যাডাম কিন্তু আমাদেরকে কোনোদিন একটা বাজে বিহেভ বা খারাপ ভাবে কোনো কিছু আমাদেরকে দিচ্ছে না, বা ওই সময় থাকতে আমাদের ম্যানেজমেন্টের কাছ থেকে আমরা গার্মেন্টসের মধ্যে একটা ব্যবহার এটা আমরা পাই নাই। আর এখন আমরা যা দেখতেছি, এখন আমরা যা দেখতেছি এটাকে তারা গার্মেন্টস দূরে করতে, গার্মেন্টসের উপরে কি আছে ওইটা তারা করে বলছে। কিছু বললে বলে তো আপনাদের জন্য গেট খোলা আছে, আপনাদের জন্য গেট খোলা আছে, আমরা যেতে পারেন। অনেকে ঘাড় ধরে বার করতে চায়, আপনার ক্যাজুয়াল ওয়ার্কার, আপনাদের কোনো দাম নাই, আপনারা যেতে পারেন।